স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থানে গ্রেটার দেন অথবা লেস দেন বসাও। হাফগণিত 2 = 1, অর্থাৎ এখানে তোমাদেরকে গ্রেটার দেন অথবা লেস দেন বসাতে হবে। গ্রেটার দেন কখন বসে? যখন প্রথমে বড় হয় এবং তারপরে ছোট হয়, অর্থাৎ বড় থেকে ছোট হলে গ্রেটার দেন বসে এবং ছোট থেকে বড় হলে লেস দেন চিহ্ন বসে। প্রথম রয়েছে দেখো একেরটা 29, তারপর একটা বক্স, তারপরে 32। এখানে 29টা ছোট এবং 32টা বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো। দুইটা দেখো 1 10 আর 18, তারপর একটা বক্স, তারপর 1 0 10। এখানে 18টা বড় আর 10টা ছোট, এখানে রয়েছে বড় থেকে ছোট, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দেন চিহ্ন বসাবো। 2. 3255 3-এর স্থানীয় মান ও প্রকৃত মান লেখো। প্রশ্নের মান 1, অর্থাৎ এখানে একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, এই সংখ্যাটির 3-এর স্থানীয় মান ও প্রকৃত মান লিখতে হবে। তো প্রথমে তোমরা 3-এর স্থানীয় মান লিখবে 3, এবং 3-এর পরে দেখো 1টা 2টো 3টে সংখ্যা আছে, তাহলে 3টে শূন্য বসাবে, তাহলে 3-এর স্থানীয় মান হচ্ছে 3000। তারপরে তোমরা 3-এর প্রকৃত মান লিখবে 3, কারণ যে কোনো সংখ্যার প্রকৃত মান ওই সংখ্যাটিই হয়। এখানে 3-এর প্রকৃত মান বের করতে বলেছে, তাহলে 3ই হবে। 3. কথায় লেখো 2 × 1 = 2। 4 3 2 1, অর্থাৎ 4321। এটা আমরা কথায় লিখব 4321। দুয়েরটা দেখো 2 2 0 1, অর্থাৎ 2201। এটা আমরা কথায় লিখব 2201। 4. মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাও। 2 × 1 = 2। দেখো প্রথম রয়েছে একেরটা 752 801 699। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট হচ্ছে 699, তাই 699 লিখবে, লেস দেন দেবে, তারপরে 752 লিখবে, লেস দেন দেবে, তারপরে লিখবে 801। দুয়েরটা দেখো 502 298 528। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট হচ্ছে 298, তাই 298 লিখবে, লেস দেন দেবে, তারপরে লিখবে 502, আবার লেস দেন দেবে, তারপরে লিখবে 528। 5. মানের অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট। 2 × 1 = 2। 1 নম্বর প্রশ্ন 210 219 216। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 219, তাই প্রথমে 219 লিখবে, তারপরে গ্রেটার দেন চিহ্ন দেবে, তারপরে 216 লিখবে, আবার গ্রেটার দেন চিহ্ন দেবে, তারপরে লিখবে 210। দুয়েরটা দেখো 856 233 457। এই সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যা হচ্ছে 856, তাই প্রথমে 856 লিখবে, তারপরে গ্রেটার দেন চিহ্ন দেবে, তারপরে লিখবে 457, গ্রেটার দেন চিহ্ন দেবে, এবং সবশেষে লিখবে 233। 6. যোগ করো 278 যোগ 583 যোগ 110। 4 × 2 = 8। তো যোগ করতে দেওয়া হয়েছে, ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 8 3 আর 0, 8 3 আর 0 যোগ করলে 11, 11-এর 1 বসাও, হাতে 1 নাও। তারপর রয়েছে দেখো 7 আর 8 যোগ করলে 15, 15-এ 1 যোগ করলে 16, আর হাতে 1 আছে 17, তাহলে 17-এর 7 বসাও, আবার হাতে 1 নাও। তারপরে দেখো 2 আর 5 যোগ করলে হচ্ছে 7, 7 আর 1 যোগ করলে হচ্ছে 8, আর হাতে 1 আছে 9, তাহলে 9 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 971, অর্থাৎ 971। দুইয়েরটা দেখো বিয়োগ করো 505 বিয়োগ 118। আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 5 আর 8, 5 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। 10, অর্থাৎ 10 আর 5 15। 15 থেকে 8 বিয়োগ করব, 15 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে পাবো 7, তাহলে নিচে 7 বসাবো। তারপরে দেখো রয়েছে 0 আর 1, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। এবং এখানে যেহেতু আমরা ডান দিকে 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাতে হবে। 10কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 9, 9 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 8, তাহলে নিচে 8 বসাবে। এবার এখানেও যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাতে হবে। পাশে রয়েছে 5, 5কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 3, তাহলে 3 বসাবে।
এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 387 অর্থাৎ 387। 3 নাম্বার গুণ করো 127 গণিত 4 অর্থাৎ 127কে 4 দিয়ে গুণ করতে হবে। তো প্রথমে তোমরা লিখবে 127, তার নিচে লিখবে 4, নিচে একটা দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। প্রথমে 4-এর সাথে 7-এর গুণ করবে, 4 7 কত 28, 28-এর 8 বসাবে, হাতে 2 নেবে। এবার 4-এর সাথে 2-এর গুণ করবে, 4 2 কত 8, 8 আর 2 যোগ করলে কত 10, তাহলে 10-এর 0 নেবে, হাতে 1 রাখবে। আবার 4-এর সঙ্গে 1-এর গুণ করবে, 4 1-কে 4 আর 1 যোগ করলে 5, তাহলে নিচে 5 বসাবে। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 508 অর্থাৎ 508। 4 ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো 238 ভাগ 3। তো তোমরা প্রথমে ভাগের একটা ছক করে নেবে, মাঝখানে বসাবে 238, বাঁ দিকে লিখবে 3। প্রথমে তোমরা নিয়ে যাবে 3 7 21, 23-এর নিচে 21 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে 8 রয়েছে, 8টা নামিয়ে নেবে। তারপর রয়েছে দেখো 3 আর 1, 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে 2 নামাবে। আর 2 দিয়ে মিলে গেল 0, বাঁ দিকে 0 বসে না। এবার আমরা 28-এর সাথে 3-এর ভাগ করব। দেখো 28-এর সাথে 3-এর ভাগ যায় না, তাহলে আমরা নিয়ে যাব 3 9 27, ওপরে 9 আর 28-এর নিচে আমরা লিখব 27, নিচে একটা দাগ দেবো, বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ করে নেব। 8 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 1, তাহলে 1 বসাবো। আর 2 দিয়ে মিলে গেলো 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে এক্ষেত্রে আমাদের ভাগফল বেরোলো 7 আর ওইদিকে হচ্ছে 9, অর্থাৎ 7 10 9 79 এবং ভাগশেষ বেরিয়েছে 1। 7 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গণিত 2 = 4। 1 আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে যেহেতু মোট বলেছে। প্রথমে তোমরা লিখবে 1289, তার নিচে লিখবে 807, তার নিচে লিখবে 271, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 9 7 আর 1, 9 আর 7 যোগ করলে হচ্ছে 16, 16 আর 1 যোগ করলে হচ্ছে 17, 17 7 বসাবে আর হাতে 1 নেবে। তারপর রয়েছে দেখো 8 আর 7, 8 আর 7 যোগ করলে হচ্ছে 15, 15 আর 1 যোগ করলে কত হচ্ছে 16, তাহলে 16 6 বসাও, আবার হাতে 1 নাও। তারপর রয়েছে দেখে নাও 2 আর 8, 2 আর 8 যোগ করলে হচ্ছে 10, 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12, 12 আর 1 যোগ করলে কত হচ্ছে 13, তাহলে 13 3 বসাও, হাতে 1 বসাবে। তারপরে দেখো 1 রয়েছে আর হাতে 1 2, তাহলে নিচে 2 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 2367। অতএব আমরা উত্তরটা লিখে নেব, মোট 2367টি বই কেনা হবে। 2 যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান, তাহলে প্রতি ট্রাকে কতগুলো নারকেল পাঠাবেন? উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে, 2025-এর সাথে 9-এর ভাগ করতে হবে। তো তোমরা প্রথমে ভাগের ছকটা করে নেবে। মাঝখানে তোমরা লিখবে 2025, বাঁ দিকে লিখবে 9। প্রথমে তোমরা নিয়ে যাবে 9 2 18, 20 নিচে 18 লিখবে, দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 0 থেকে 8 তো বাদ দেওয়া যায় না, তাই এক্ষেত্রে 10 ধরতে হবে। 10 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে 2 বসাবে। যেহেতু এখানে 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দিতে হবে। পাশে রয়েছে 2, 2কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 1, 1 1 মিলে গেল 0, বাঁ দিকে 0 বসে না। ডান দিকে দেখো 2 রয়েছে, সেই 2টা নিচে নামিয়ে নেবে। আবার তোমরা নিয়ে যাবে 9 2 18, এবার 22-এর নিচে তোমরা 18 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, আবার বিয়োগ করে নেবে। দেখো 2 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, 12 ধরতে হবে। 12 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 4। আর এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তো পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাতে হবে। পাশে রয়েছে দেখো 2, 2কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 1, 1 1 মিলে গেলো 0, বাঁ দিকে 0 বসে না। তারপরে দেখো লাস্টে 5 আছে, 5 সংখ্যাটা তোমরা নিচে নামিয়ে নেবে। এবার তোমরা 9-এর সঙ্গে 45-এর ভাগ করবে। 9 কততে 45, 9 5-এ 45, ওপরে 5 লিখবে, 45-এর নিচে 45 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে। দেখো এখানে মিলে গেল ভাগটা। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, প্রতিটি ট্রাকে 225টি নারকেল পাঠাবেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।